এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি গন্ধর্বপুরের রাজা। আমি চাইলে এই অন্যায় অনাচারের বিচার করতে পারতাম, কিন্তু এটা সমাজের ভালো মন্দের প্রশ্ন। দেবতা রুষ্ট হবেন না তুষ্ট হবে, এটা তার প্রশ্ন। তাই আমি এই অন্যায় অনাচারের বিচারের ভার সমাজপতিদের হাতে তুলে দিলাম। মহারাজ, আগে কি হয়েছে সেটা তো আমাদের বলুন, তবে তো বুঝবো কি অনাচার হয়েছে। আমার ভাগ্নি শীতল নতুন করে আবার অনাচারের পথে নেমেছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে তথা আমাদের আশেপাশের সমস্ত রাজ্যে কখনো কোনোদিন দেবী পুজো হয় না। এমনকি দেবী পুজোর নাম শোনাতে আমরা পাপ বলে মনে করি। আমাদের একমাত্র আরাধ্য দেবাদিদেব মহাদেব। ঠিকই তো, আমরা তো শুধু মহাদেবেরই পুজো করি। এবার থেকে তা আর হবে। শীতলা নতুন করে দেবী পুজোর প্রচলন করতে চলেছে। তার উপরও লগ্ন ভ্রষ্টা মেয়ে শীতলা যদি গন্ধর্বপুরের সীমানায় বসে এইসব কদর্য অনাচার করে, তাহলে তার কুপ্রভাব গন্ধর্বপুরের ওপরেও পড়বে। যা খুশি করলেই হলো। যার যা কাজ, পুজো অর্চনা করার দায়িত্ব এবং অধিকার শুধুমাত্র ব্রাহ্মণদের। তাছাড়া দেবীর পূজা করার মতন হীন আচরণ আমরা কখনোই সমর্থন করি না। করি না, আমরা সমর্থন করি না। শীতলার কোনো যুক্তি আমরা মানব না। চলো সকলে শীতলার কুটিরে, আজ এর হেস্তনেস্ত করতেই হবে। চলো। মা, ও মা। শীতলা, এসছিস তুই? আমাকে কল্যাণী বলছিল তুই তাকে। কি শীতলা? ওই দেখি ও মা, ঠিকই বলেছে কল্যাণী। তুই ওই থান পরিষ্কার করতে গিয়ে এইসব হাত পাত কেটে এসছিস তো? তাতে কি হয়েছে মা? আমি তো রাজার কন্যা। আমার হাতে যদি তরোয়াল উঠতে পারে, তাহলে আমার হাত পরিষ্কার করতে পারে না কেন? তুমি তো জানোই, কখনো আমি ওই আদুরে রাজকন্যা হয়ে ওই প্রাসাদে থাকিনি। আমি অস্ত্র শিক্ষা গ্রহণ করেছি, এটা ভুলে যাও কেন? দেখ শীতলা, সে আগে যা করেছিস। এখন তুই বড় হয়েছিস, এখন কি আর এই সমস্ত করা তোকে সাজে? ওকে বাধা দিও না কর্তা। ও যখন বলছে ঈশ্বরের নির্দেশে ওই কাজ করছে, তখন ওকে ওই কাজটা করতে দাও। আমি তো জানি আমার মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। আমি আমার সাধনা বলে বুঝতে পারছি আমার শীতলা মায়ের উপর কোনো দৈবী শক্তি কাজ করছে। মানে কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি আমার শীতলা মা যা বলছে ঠিক বলছে। ও কোনো ঘোরের মধ্যে ভুল কিছু দেখেনি কিংবা শোনেনি। সত্যি সত্যি কোনো শক্তিশালী দেবী আমার শীতলা মাকে কৃপা করেছেন। কৃপা আমরা গুছিয়ে দেব। এসব দৈবিক কৃপা আমরা ঘুচিয়ে দেব। কি ব্যাপার, আবার আপনারা কেন এখানে? কেন সেটা আপনি বাবা হয়ে জানেন না? শীতলা ভেবেছে কি এত উদ্ধত? সাপের 5 পা দেখেছে নাকি? যা খুশি তাই করছে। শুনুন প্রাক্তন মহারাজ পুষ্পদন্ত, শীতলাকে বলে দিন
কোনো দেবী পুজো টুজো করা চলবে না। ওই থানে যদি পুজো করতেই হয় তবে একমাত্র দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে। ভেবেছে কি পুজোর নামে ডাইনি অর্চনা করবে আর আমরা সেটা মেনে নেব? আমাদের রাজ্যের কি কোনো কল্যাণ অকল্যাণের ব্যাপার নেই? পুজো বন্ধ না করলে কিন্তু আপনাদের চরম ক্ষতি হবে, কথাটা মনে থাকে যেন। তাহলে আপনারাও শুনে রাখুন, দেবীর থান প্রতিষ্ঠা হবে, সংস্কার হবে, তারপর শেষে দেবীর পুজোও হবে। আপনাদের এই বিধান, এই চোখ রাঙানিকে আমি ভয় করি না। আমরা তো এমনিতেই সর্বহারা, কপরদক্ষ, এর থেকে বেশি আর কি কেড়ে নেবেন? শীতলা, তুই থাম না। কেন কথা বলছিস? তোর বাবা আছে তো। বড্ড বাচাল হয়েছে এই মেয়ে, খুব দেমাক। ওকে সামলান, ভালোয় ভালোয় বলে গেলাম। মা, এত ভয়ের কি আছে? হ্যাঁ, এইভাবে ভয়ে ভয়ে আধমরা হয়ে বাঁচার কোনো অর্থ নেই মা। তাছাড়া দেবী দর্শন হওয়ার পর আমার সব ভয় কেটে গেছে। দেখুন, আপনারা সমাজপতি, আপনারা আপনাদের নিয়ম সমাজে খাটান। আমরা তো সমাজের বাইরে এই জঙ্গলে থাকি। দয়া করে আমাদের আপনারা বিরক্ত করতে আসবেন না। শীতলা মায়ের পুজো করছে, অন্যায় তো কিছু করছে না, তাহলে সমস্যা কিসের? বেশ, বারণ করলাম, শুনলেন না তো? সোজা আঙুলটা ঘি তুলতে এবার কোঁকাতেই হবে, তখন আমাদের কাছে আসবেন না, কথাটা মনে থাকে। আস্তে আস্তে আস্তে, হোঁচট খেও না, আস্তে আস্তে বলছি তো। দেখো সামনে সব জিনিসপত্র ছড়ানো আছে, দেখে দেখে হাঁটো, দেখে হাঁটো, দেখে হাঁটো, আস্তে। বাবা, ওই দেখ। বাহ, সুন্দর। এমন অসাধ্য তুই কি করে সাধন করলি মা? এক রাতের মধ্যে এতটা মন্দির নির্মাণ করে ফেলেছিস? সবই দেবী মা আর তোমাদের আশীর্বাদেই করতে পেরেছি বাবা। সত্যি মা, তোর ওপর সত্যি দেবী মার কৃপা রয়েছে। তা না হলে একা হাতে এত অল্প সময়ের মধ্যে এতখানি মন্দির নির্মাণ সম্ভব নয়। এটা তো কিছুই না বাবা, মন্দির প্রতিষ্ঠার পুজোর দিন দেখবে, একেবারে দেখে না সবাই তাক লেগে যাবে। মাকে এত সুন্দর করে সাজাবো যে কেউ চোখই ফেরাতে পারবে না। বনের সব থেকে সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে মাকে সাজাবো আর নিজের হাতে সেলাই করে মায়ের বস্ত্রও বানাবো। সে তো খুব ভালো কথা মা, কিন্তু মায়ের পূজার জন্য শুধুমাত্র বস্ত্র কিংবা ফুলই যে যথেষ্ট নয়, আরো অনেক সামগ্রীর প্রয়োজন। নৈবেদ্যের প্রয়োজন, ঘি, দুধ, মাখন, এইসবের প্রয়োজন। আর এইসব রাখবার জন্য কাঁসার থালা, পেতলের থালা, এছাড়াও ঘণ্টা, চামচ, আরতির সরঞ্জাম, মিষ্টান্ন, এই সব মিলিয়ে যে অনেক খরচ হয়। এত কিছুর আয়োজন হবে কোত্থেকে? এ বাবা, আমি তো এদিকটা ভুলেই গেছিলাম, একদম মাথা থেকে বেরিয়ে গেছিল বাবা।
এইসব কিনতে জোগাড় করতে তো অনেক অর্থ লাগবে, কিন্তু এইটুকু সময় এত অর্থ আমি জোগাড় করব কি করে? খুব চিন্তায় পড়ে গেলি রে মা, তাই না? শোন, যার জন্য এত বড় কাজে হাত দিয়েছিস না, তার পায়ে সমস্ত চিন্তা ভাবনা সঁপে দে। ভক্তের চিন্তা যদি ভগবান না করেন, আর কি করবেন রে? এক মনে মাকে ডাক, দেখবি যার পুজো তিনি তোকে পথ দেখাচ্ছেন। আর তোর মা তো তোর একার মা নয়, এই ত্রিজগতের মা, তাই না? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছ। মা তো শুধু আমার একার নন, মা তো সবার। সবাই যদি একটু একটু কিছু দিয়ে আমাদেরকে সাহায্য করে, তাহলেই তো আমাদের শূন্য ঘরে পূর্ণ হয়ে যাবে। চলো চলো বাবা। এখন আবার কোথায় যাব? আরে তুমি চলো না, হ্যাঁ? আমি যেতে যেতে বলছি, তুমি চলো, আস্তে 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 চলো। কোথায় যাব বলবি? চলো চলো বলছি তোমাকে, যেতে যেতে সব বলবো তোমাকে। আমার প্রিয় গন্ধর্বপুরের মানুষজন, আমি তোমাদের শীতলা। আজ আমি তোমাদের কাছে এক ভিক্ষাপাত্র নিয়ে এসেছি। দেবী মহামায়ার থান প্রতিষ্ঠা করবার জন্য তোমাদের যথাসাধ্য ভিক্ষা আমায় দিয়ে আমাকে সাহায্য করো, কারণ আমার তো অত সামর্থ্য নেই যে আমি দেবী মায়ের থান প্রতিষ্ঠা করতে পারবো। তাই তাই তোমরা যদি পাশে থাকো, সাথে থাকো, আমি নিশ্চয়ই এই কাজ সম্পূর্ণ করব। তাই আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি। দেবী মহামায়া খুব করুণাময়ী, খুব দয়াময়ী। ওনার কৃপায় আমাদের সকলের দুঃখ কষ্ট দূর হবে, এটা আমার বিশ্বাস। আপনারা আমাকে চিনতে পাচ্ছেন কিনা তা আমি জানি না। আমি আপনাদের প্রাক্তন রাজা পুষ্পদন্ত। আজ আমার শীতলা মায়ের সাথে আমি আপনাদের সামনে, আপনাদের কাছে এসেছি এই ভিক্ষাপাত্র নিয়ে। আমি আশা করব আপনারা আমাকে আর আমার শীতলা মাকে ফিরিয়ে দেবেন না। আপনাদের দয়ায় যদি এই পাত্র পূর্ণ হয়, তবে তা দিয়ে আমরা দেবী মহামায়ার থান নির্মাণ করব। আপনারা আমাদের সাহায্য করুন। ওরে বাবা, এখানে আবার এইসব চলছে? মন্দির তৈরির জন্য টাকা তুলছে বাপ মেয়েতে। মহারাজকে শিগগিরই খবরটা দিতে হবে। মহারাজ একসময় আমাদের জন্য কম কিছু করেন। ঠিক বলেছ, তার সময় আমরা সুখেই ছিলাম। আজ যখন তিনি হাত পেতে ভিক্ষে চাইছেন, তখন ঠাকুরের নামে যথাসাধ্য দেওয়া উচিত। উনি তো অর্থ সাহায্য চাইছেন ওই দেবী মায়ের মন্দির প্রতিষ্ঠা করার জন্য। এটা কি ঠিক হবে? আমরা তো দেবীর পুজো কখনো করি না, অন্য দেবতাদের কোপে পড়বো না তো? ঠিক বলছিস তুই? মিথ্যে বলে কি লাভ মহারাজ আমার? আমি আপনার চর, আপনাকে সঠিক সংবাদ এনে দেওয়াই আমার কাজ। এখনই গেলে হাতে নাতে ধরতে পারবেন, তাই তো ছুটে এলাম মহারাজ। বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। অনুমতি ছাড়া ওরা এ রাজ্যে পা দেবার সাহস পায় কোথা থেকে? দাঁড়াও বিক্রম, এক পাও যাবে না, শান্ত হও। শান্ত হও, কোথাও যাব না। কিন্তু কেন কেন ছেড়ে দেবো? আমি তো বলিনি ওদের ছেড়ে দেবো। মনে রেখো, তুমি কিন্তু রাজপুত্র, রাজা হবে তুমি। এরকম সামান্য কারণে তোমার ছুটে যাওয়া মানায়। তাহলে ওদের শাস্তি দেবো কি করে বাবা? তার ব্যবস্থাও হবে। সব সময় কাটাকাটি মারামারি করে হয় না, এতে প্রজাদের সহানুভূতি ওদের পক্ষে চলে যেতে পারে। তাহলে ধর্মাচরণের প্রশ্ন তো, তাহলে সে কাজটার প্রতিরোধ করুক সমাজপতিরা। তারা বলুক শীতলা যে কাজটা করছে সেটা অন্যায়, ধর্মবিরুদ্ধ। উল্টে শীতলাদের বিরুদ্ধে প্রজাদের খেপিয়ে তুলতে হবে।
সেটা আমরা সরাসরি যুক্ত থাকলে সম্ভব হবে না। সমাজপতিদের ডাকো, ওদের তো আর এমনি এমনি কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে পুষছি না, একটু কাজও করুক। কি হলো? তোমরা এত কি ভাবছো? তোমরা আমাকে সাহায্য করবে না? আচ্ছা, তোমরা কি জানো না এই পুজোর আয়োজন করতে কত খরচ হবে? কত সামগ্রী কিনতে হবে, কত উপাচার লাগবে। আর তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি কোথা থেকে পাবো বলো? কিন্তু আমাদের মনে একটা সন্দেহ হচ্ছে, আমরা তো এর আগে কখনো দেবী পুজো করিনি। এর ফলে দেবতারা কুপিত হবে না তো? ছি ছি ছি, দেব দেবী তো আমাদের পিতা মাতার মতন। আচ্ছা তোমরাই বলো তো, আমরা যদি আমাদের মাকে বেশি ভালোবাসি তাহলে কি বাবা রাগ করেন? বা আমরা যদি আমাদের বাবাকে বেশি ভালোবাসি তাহলে কি মা রাগ করেন? কখনো না। দেব দেবীরা কিন্তু স্বর্গে সবাই একসাথেই থাকেন, কোনো বিরোধ নেই তাদের মধ্যে। তাহলে মরতে তাদের সন্তানের ওপর রাগ করবেন কেন? ঠিকই তো, দেবদেবীদের নিজেদের মধ্যে তো কোনো ঝামেলা নেই। তাহলে আমরা কেন ভাবছি যে একে অন্যের পুজো করলে ওনারা রাগ করবেন? আমি এই থালাটা এখনই কিনে নিয়ে যাচ্ছিলাম, এটা আমি তোমাকেই দিই, মায়ের পুজোতে লাগবে। এত বড় সাহস তোমাদের? এত বড় অনাচার করছো তোমরা? আমরা আবার কি অনাচার করলাম বাচস্পতি মশাই? কি অনাচার? তোমরা জানো এই শীতলা পাপের পথে পা বাড়িয়েছে? যেখানে স্বয়ং মহাদেব পূজিত হন সেখানে দেবী বলে একজন ডাইনিকে প্রতিষ্ঠা করতে চাইছে। আর এই মন্দির প্রতিষ্ঠা বলে ডাইনির জন্য নর মাংস, নর রক্তের যোগান তোমরা দিতে পারবে তো? তোমরা যদি এই মন্দির প্রতিষ্ঠায় কোনো সাহায্য করো তাহলে এই পাপ যে সঞ্চিত হবে সেই পাপ তোমাদের গায়েও লাগবে। এসব আপনারা কি বলছেন? মায়ের পুজোয় কোনো পাপ হয় না। দেবী মহামায়ার মন্দির প্রতিষ্ঠা করতে চেয়েছি আমি, আর ডাকিনীর মন্দির আমি কেন প্রতিষ্ঠা করতে যাব? তাছাড়া ওই বিদ্যা আমি শিখতেও চাই না। তুমি তো দেখছি আমাদের থেকেও বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে গেছো। কিসে পাপ কিসে পুণ্য সবই তোমার জানা। হ্যাঁ, কারণ শাস্ত্র আমিও পড়েছি। এমন কোথাও কোনো শাস্ত্রে লেখা নেই যে দেবী পূজা পাপ, দেবী পূজা নিষিদ্ধ। কোথাও কোনো শাস্ত্রে দেবী পূজার বিরোধিতাও করা হয়নি। তাছাড়া স্বয়ং দেবী মহামায়া আমাকে দর্শন দিয়েছেন, আমাকে আদেশ করেছেন তার মন্দির প্রতিষ্ঠা করতে। এতেই মানুষ জাতির মঙ্গল হবে, আমরা সবাই তার আশীর্বাদ পাবো। তোমার দেবী যদি এতই শক্তিশালী হয় তাহলে তার পুজোর জন্য লোকের কাছে হাত পাততে হচ্ছে কেন? যাও, তোমার দেবীকে গিয়ে বলো এই ঝুড়ি পুজোর সামগ্রীতে পূর্ণ করে দিতে। আসলে গন্ধর্বপুর থেকে বিতাড়িত হয়েছে তো, তাই ডাইনি প্রতিষ্ঠা করে গন্ধর্বপুরের সর্বনাশ করতে চাইছ তুমি। তোমরা যদি কেউ সামান্য খুঁতকুড়ো দিয়েও সাহায্য করো তাহলে কিন্তু মহাদেবের রোষেও পড়বে, নির্বংশ হবে। সে তো পরের কথা, আমরা তাদের তখনই সমাচ্যুত করব। আমাদের ভুল হয়ে গেছে বাচস্পতি মশাই, আমি এই থালা দান করব না। আজ আমার নিজের ওপরেই নিজের প্রবল ঘৃণা হচ্ছে, এই ভেবে যে একদিন আপনাদের সৎ ব্রাহ্মণ ভেবে আমি আপনাদের পৃষ্ঠপোষকতা করেছিলাম, কিন্তু আপনারা সৎ নন, আপনারা অসৎ, আপনারা ধূর্ত।
আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই অন্যায় করবেন না। মায়ের মন্দির প্রতিষ্ঠায় বাধা দিয়ে আপনারা এই পাপ করবেন না। আচ্ছা, পাপ করছি আমরা? আচ্ছা, আমরা যদি পাপী হই, তোমরা তো পুণ্যবান, তাহলে একটা কথার উত্তর দাও তো। তোমার বাবা একজন সৎ মানুষ, মানে পুণ্যবান মানুষ, তাহলে তিনি সিংহাসন হারিয়ে কেন গাছ তলায় বসেছেন? আর আমরা পাপী হয়ে সমাজের মাথায় বসে আছি সসম্মানে। কেন জানো? আমরা ধর্মের পথে চলছি, তোমরা অধর্মের পথে। তোমাদের এই দেবী বিনাশিনী।